হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে বৈধ মূর্তি এবং অবৈধ মূর্তিকে নির্বাচন করতে হয়, মানে কিভাবে বার করতে হয়। তো আজকের এই ভিডিওটা বোঝার জন্য তোমাদেরকে সবার আগে আমাদের এই চ্যানেলেরই এই নিরপেক্ষ ন্যায়ের উপরে আগে একটি ভিডিও আপলোড হয়েছে, যেখানে আমরা বুঝিয়েছি যে কিভাবে আমরা কোনো অনেকগুলো বাক্য থেকে কিভাবে আমরা সিদ্ধান্তে নির্বাচন করব, অর্থাৎ নিরপেক্ষ ন্যায় কিভাবে আমরা সিদ্ধান্তকে নির্বাচন করে তার থেকে সংস্থান বার করব, কতগুলো সংস্থান হয় সেই বিষয়ে একটা ডিটেল ভিডিও আগে আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখনো অবধি ভিডিওটা দেখে থাকোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা চেক করে নিও, না হলে তোমাদের আজকের ভিডিওটা কিন্তু বুঝতে অসুবিধে হবে। আমি আগের ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই আগে চেক করে নাও, তারপর আজকের ভিডিওটা দেখো। তো আজকের ভিডিওতে আমরা প্রথমেই যেটা শিখব সেটা হলো বৈধ মূর্তি কিভাবে নির্বাচন করা হয়। এই বৈধ মূর্তি নির্বাচন করার জন্য আমাদের এই যে আগে আমি তোমাদেরকে শিখিয়েছি AEE, এই যে বচন এবং এই যে এই পাশে 2 নাম্বারটা লেখা অর্থাৎ যে সংস্থান নাম্বার, সেটা এই দুটোর উপরে ভিত্তি করে, অর্থাৎ বচন এবং সংস্থান এই দুটোর উপরে ভিত্তি করেই কিন্তু আমরা মূর্তি নির্বাচন করব, অর্থাৎ মূর্তিকে তৈরি করব। তো সেটা আগে দেখে নেওয়া যাক যে কতগুলো মূর্তি আছে, কিভাবে মূর্তিকে গঠন করতে হয়, এই সব বিষয়গুলো সবার আগে দেখে নেব। তোমরা আগেই জেনেছো যে AEIO এই 4টে বচন, আর আমরা তোমাদেরকে আগের নিরপেক্ষ ন্যায়ের ভিডিওতে দেখিয়েছি যে নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে কিন্তু আমরা 3টে বচন দ্বারাই নিরপেক্ষ ন্যায়কে গঠন করতে পারি: প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। তো এই 3টে বাক্যের উপরে ডিপেন্ড করেই কিন্তু নিরপেক্ষ বচন তৈরি হয়। আর এই 3টে বাক্যের মধ্যে যদি আমরা প্রথম দুটো বাক্য অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যকে ধরি, তাহলে ওই দুটো বাক্যকে দিয়ে আমরা মোট 16টা মূর্তি পেতে পারি। যে 16টা মূর্তি তোমরা সামনে দেখতে পাচ্ছ, আমি লিখে রেখেছি। এই 16টা মূর্তি কিন্তু ওই দুটো বাক্যের উপরে ডিপেন্ড করে পাওয়া যায়। আর যদি আমরা ওই সিদ্ধান্তটাকে অর্থাৎ থার্ড বাক্যটাকেও ধরি, তাহলে সেক্ষেত্রে ওটা বেড়ে হবে, অর্থাৎ এই 4টে করে 4-এর কিউব করলে, অর্থাৎ AEIO 4টে বচন এবং এই যে প্রত্যেকটা বচনের যে 4টে করে মূর্তি বেরিয়েছে, সব কটাকে এটা 4-এর স্কোয়ার করে বেরিয়েছে, যেহেতু আমরা দুটো করে ধরেছি এবং 4টে বচন। আর যদি আমরা এগুলোকে আরও একটা করে অর্থাৎ সিদ্ধান্তকেও ধরি, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 4-এর কিউব, অর্থাৎ 4-এর কিউব করলে কি বেরোয় দেখে নিই। 4-এর কিউব অর্থাৎ 4 গুণ 4 গুণ 4, অর্থাৎ হয়ে যাবে হচ্ছে 64। এটা গেল হচ্ছে একটা সংস্থানের মূর্তি সংখ্যা। এরকমই 4টে মোট যে সংস্থান রয়েছে, সেই মোট সব কটা যদি আমরা মিলিয়ে দিই, অর্থাৎ এই 64কে যদি আমরা আরও 4 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে 256। অর্থাৎ মূর্তির সংখ্যা হচ্ছে মোট 256টি। এবারে এই 256টির মধ্যে এই যে এতগুলো যে মূর্তি, 256টি মূর্তি কি বৈধ? তা কিন্তু নয়। এই 256টি মূর্তির মধ্যে মাত্র 19টাই হচ্ছে বৈধ মূর্তি, বাকি সমস্তগুলোই কিন্তু অবৈধ মূর্তি। এবারে এই যে 19টা বৈধ মূর্তি, এগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ প্রথম সংস্থানের ক্ষেত্রে 4টে, দ্বিতীয় সংস্থানের ক্ষেত্রে গিয়ে 4টে, তৃতীয় সংস্থানে 6টি এবং চতুর্থ সংস্থানে 5টি বৈধ মূর্তি। এবং প্রত্যেকটা বৈধ মূর্তির কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো চলো এবারে আমরা সেই বিষয়গুলো জেনে নিই। তো প্রথম সংস্থানের বৈধ মূর্তি যে 4টে বৈধ মূর্তি রয়েছে, সেগুলো কি কি? বারবারা, সিলারেন্ট, ডেরি, ফেরিও। দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি
যে বারবারা, সিলারেন, ডেরিও, এই যে এই বানানগুলো রয়েছে, এই বানানগুলোর মধ্যে কিন্তু মূর্তিগুলো রয়েছে। যেমন বারবারার এ এ এ, সিলারেন্টের ই এ ই, ডেরির এ আই আই, আর ফেরিওর ই আই ও। তেমনি দ্বিতীয় সংস্থানে কি কি রয়েছে? ফার্স্টে রয়েছে সিজারে, সিজারের মধ্যে রয়েছে হচ্ছে ই এ ই। তারপর আছে হচ্ছে কেমিস্ট্রিস, তার মধ্যে আছে হচ্ছে এ ই ই। তারপরে 3 নম্বরে রয়েছে হচ্ছে ফেস্টিনো, তার মধ্যে আছে হচ্ছে ই আই ও। 4 নাম্বার বারোকো, এর মধ্যে আছে হচ্ছে এ ও ও। এই গেল হচ্ছে দ্বিতীয় সংস্থানের বৈধ 4টে মূর্তি। তৃতীয় সংস্থানে আছে হচ্ছে 6টা বৈধ মূর্তি: ড্রাফটি, ডিসেমিস, ডেটিসি, ফেরিসন, বোকার্ডো, ফেলাপটন। এইগুলোর মধ্যেও আমি আন্ডারলাইন করে দিয়েছি। তেমনি চতুর্থ সংস্থানের বৈধ মূর্তিগুলো হলো ব্রামান্টিপ, কেমিনিস, ডিমারিস, ফেসাপো, ফ্রেসিসন। এই হলো 4টি সংস্থানের যে 19টা বৈধ মূর্তি, সেগুলোর নাম। আর এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ যখন তোমাদেরকে সংস্থান এবং মূর্তি নির্বাচন করতে দেবে তখন সেইভাবে সংস্থান মানে বাক্যে গঠন করে, আশ্রয় বাক্যে দিয়ে গঠন করে তারপর তার সংস্থান নির্বাচন করে এই বৈধ মূর্তির নামগুলো লিখতে হবে। কিন্তু যদি অবৈধ হয় তাহলে সেক্ষেত্রে কি নিয়ম, সেগুলো এবার আমরা আস্তে আস্তে জেনে নেব। অবৈধ মূর্তি নির্বাচনের জন্য আমাদের মূলত এই 4টে নিয়ম জানার প্রয়োজন হয়। আর অবৈধ মূর্তির ক্ষেত্রে 4টে দোষ হয়। সেই দোষগুলো হচ্ছে: একটা চারিপট ঘটিত দোষ, একটা অব্যাপ্য হেতু দোষ, অবৈধ পক্ষ দোষ, আর অবৈধ সাধ্য দোষ। তো প্রথমেই যে নিয়মটা জানার দরকার, যেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, যে একটা নিরপেক্ষ বচন কিন্তু 3টে পদ দিয়ে গঠিত হয়। সেটা হচ্ছে সাধ্য, পক্ষ আর হেতু। আর এই 3টে পদই 2বার করে ব্যবহার করা হয়ে থাকে। আর যদি এই নিয়মটা লঙ্ঘন হয় তাহলে সেক্ষেত্রে দোষ ঘটে। যেমন আমরা দ্বিতীয় নিয়মটায় দেখতে পাচ্ছি, যদি নিরপেক্ষ ন্যায় হেতু পদের অমিল থাকে তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে চারিপদ ঘটিত দোষ। যদি হেতু পদ দুটো যেহেতু আমরা জানি যে সাধ্যপক্ষ হেতু এই 3টেই 2বার করে থাকার কথা, সেক্ষেত্রে যদি সেটা 2বার করে না থাকে তাহলে তখন চারিপদ ঘটিত দোষ হবে। তারপরের নিয়মে দেখো বলা আছে, 2টি আশ্রয় বাক্যের মধ্যে হেতু পদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে অব্যাপ্য হেতু দোষ হবে। প্রধান আশ্রয় বাক্য আর দ্বিতীয় আশ্রয় বাক্য, এই 2টো আশ্রয় বাক্য আছে আমরা জানি। এই 2টো আশ্রয় বাক্যের মধ্যে কোনো একটাকে বা দুটোকেই ব্যাপ্য হতে হবে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। আর লাস্ট নিয়মে বলা আছে, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, আশ্রয় বাক্য অর্থাৎ আশ্রয় বাক্যেই তো আমরা জানি যে সাধ্য, পক্ষ এগুলো থাকে। তো আশ্রয় বাক্যে যদি সাধ্য বা পক্ষ কোনোটাই যদি ব্যাপ্য না হয় আর তাহলে সেটাকে সিদ্ধান্তেও কিন্তু তা ব্যাপ্য হতে পারবে না। অর্থাৎ সিদ্ধান্তে যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় তবেই সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে, আর যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয় তাহলে সিদ্ধান্তেও কিন্তু ব্যাপ্য হতে পারবে না। যদি তেমনটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দোষ হবে। এবার এই নিয়মটা যদি পক্ষের ক্ষেত্রে ঘটে, অর্থাৎ পক্ষের ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘন হয়, তখন সেক্ষেত্রে হবে সেটা অবৈধ পক্ষ দোষ। আর যদি সাধ্যের ক্ষেত্রে এই নিয়ম লঙ্ঘন হয় তখন সেক্ষেত্রে হবে সেটা অবৈধ সাধ্য দোষ। আজকের এই ভিডিওটা এইটুকুই রইল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, এবং নতুন থাকলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে ওটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমাদের এই চ্যানেলের নতুন ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।